আমি একটা সিদ্ধান্ত পরিবর্তন করেছি। আমি আদালতে বঙ্গবন্ধু কন্যার পক্ষে বা তাকে ডিফেন্ড করার জন্য দাঁড়াবো না। মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পক্ষে আদালতে না লড়ার ঘোষণা দিয়েছেন আইনজীবী জেড.আই. খান পান্না। 27 নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন। যে আদালতের উপর শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব না জানিয়ে জেড.আই. খান পান্না বলেন, আমি এই ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি জানিয়ে দিলাম। মাননীয়া শেখ হাসিনারও এই আদালতের প্রতি আস্থা নাই এবং বিশেষ করে আমার বন্ধু, সহযোদ্ধা, সহকর্মী এবং রাজনৈতিক ভাবে আমরা পরস্পর স্বাধীনতার পূর্ব থেকেই জড়িত অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে এই আদালত একটি আদালত অবমাননার মামলা আনয়ন করেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি যে ফজলুর রহমানকে আমি ডিফেন্ড করব। সো এই কারণে এবং যে আদালতের প্রতি বঙ্গবন্ধু কন্যার আস্থা নেই, সে আদালতে তো আমি তাকে ডিফেন্ড করতে পারি না, উচিত না, অনৈতিক। তো সেই কারণে আমি ফর্মালি, যদিও আমি অ্যাপয়েন্টমেন্ট পাইনি, পেলে পরে তাকে ফর্মালি জানাবো, আর না পেলে পরে এখান থেকে জানিয়ে দিলাম যে আমি আদালতে অন্তত বঙ্গবন্ধু কন্যার পক্ষে বা তাকে ডিফেন্ড করার জন্য দাঁড়াবো না। রাষ্ট্র আমাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে যে নিয়োগ দিয়েছে তার ফরমাল চিঠি এখনও পাইনি। চিঠি পেলে আমি ফরমাল ওয়েতে পদত্যাগের বিষয়টি জানাবো বলে জানান জেড.আই. খান পান্না। তিনি বলেন, সম্প্রতি আমার বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে, আমি এই মামলায় তার পক্ষে লড়ব। ভিডিও বার্তায় দুদকের মামলায় দণ্ডপ্রাপ্ত সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের পক্ষে আইনি লড়াই করার ঘোষণা দেন আইনজীবী জেড.আই. খান পান্না। তারেক আজিজ খান, প্রজন্ম 24।